শুনুন বড় বাবু, এবার তো আমরা বেশ জাঁকজমক করেই পুজোটা করব। সে না হয় হবে, কিন্তু পয়সা কড়ি জোগাড় যন্ত্র হয়েছে তো? হ্যাঁ, মা দুর্গার আশীর্বাদে ক্লাবের ফান্ডে বেশ ভালোই পয়সা করি জমেছে। তাছাড়া চাঁদা তোলা তো এখনো বাকি। বেশ বেশ, তাহলে আর দেরি কেন? টোটাল প্ল্যান প্রোগ্রামিং করে ফেলুন। নাট বল্টু চিমটি রেঞ্জ ঝুলো আর বাচ্চা বাচ্চা পাড়ার খুদেদের ছাড়া হয় নাকি? তাহলে এক কাজ করা যাক, ওদেরকে সাথে নিয়ে বরং বিকেলে মিটিংটা করা হোক। কর্মকর্তা বাবু, আপনার দায়িত্ব বাচ্চাগুলোকে বিকেল বেলা ক্লাব ঘরে নিয়ে আসা। একদম, আমি সব বাচ্চাদের ক্লাব ঘরে মিটিং এ আসতে বলে দেবো। তাহলে বলে দিন। এই বিকেল বেলা ছেলেপুলেগুলোকে ঠিক মাঠেই পাওয়া যাবে। যাই, মাঠের দিকেই যাই। আরে বাবা রে বাবা, উফ, ওরে বাবা গো, তোরা তো আমার বুক ফাটিয়ে দিলি রে। ও একটু আধটু লাগবেই। কাকুর এখন সহানুভূতি দরকার, সহানুভূতি। কি তাই তো কাকু? ওসব সহানুভূতির কোনো দরকার নেই, এখন আমার সাহায্য দরকার। সাহায্য করার জন্য তো আমরা দুহাত দুপা এগিয়েই আছি। তুমি শুধু বলো আমাদের কি করতে হবে। করতে হবে তো পরে, এখন তো তোরা আমার সাথে ক্লাব ঘরে চল, সেখানে মিটিং হবে। শুধু কি মিটিংই হবে, না সাথে ইটিং এরও আয়োজন করা হয়েছে? হ্যাঁ, আরে আগে তো চল, তারপরে দেখতে পাবি। এই যে দাসপাড়ার ভবিষ্যৎদের নিয়ে এসেছি। বাবা, এই তো দেখছি চাঁদের হাট। আচ্ছা, আজকে আমাদের এই মিটিং এর একমাত্র উদ্দেশ্য শ্রী শ্রী দুর্গা পুজো। ইয়ে, আবার পুজো আসছে, কাশফুলের মতন আমারও মন ভাসছে। আচ্ছা, এবারে কিন্তু বেশিরভাগ দায়িত্ব ওই নাট বল্টু হুলো রেঞ্জ এদেরকেই দিতে হবে। এবারে আর ফান্ড নিয়ে প্রবলেম নেই, তাই সামান্য চাঁদা উঠলেই আমাদের পুজো একেবারে জমজমাট হয়ে যাবে। কিন্তু পুজো জমজমাট করার জন্য তো এমন কিছু একটা করতে হবে যেটা দেখে সবাই ভাববে যে এবার একটা নতুন কিছু হয়েছে। আমি বলি কি, এবারে থিম প্যান্ডেল করা হোক। মার্কেটে খুব হিট চলছে। না না, থিম প্যান্ডেল তো মিত্রপাড়াও করছে। আমরা এমন কিছু করব যাতে এপাড়া ওপাড়া মিত্রপাড়া সবাই আমাদের এখানে আসে। তাহলে তুই বল কি এমন করা যায় যাতে পুজোটা আরো চমকপ্রদ করা যায়। শঙ্খবাদন প্রতিযোগিতা, শঙ্খের ধ্বনিতে সারা দাসপাড়া গমগম করবে। এ তো বেশ ভালো প্রস্তাব। তাহলে সন্ধি পুজোর পরেই শুরু হবে শঙ্খবাদন প্রতিযোগিতা। বাচ্চা থেকে বুড়ো সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আমি জাজ হব। বেশ, তাহলে ওই কথাই রইলো, কালকে সকালে চলে আসিস সবাই। কাকে কি কাজ করতে হবে আমি একটা লিস্ট দিয়ে দেবো। ওকে কাকু। অরেঞ্জটা দেখলে তো, নাটবল্টুর আইডিয়াটা কিরকম ঝপ করে কর্মকর্তা কাকু গিলে নিল। হজম হবে তো? সে কাকু গিলে নিক, চিবিয়ে খাক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। ঠিক বলেছিস রেঞ্জ, আমরা এই শঙ্খ বাদন প্রতিযোগিতায় কামাল করে দেব। আমি তো শঙ্খ বাজাতেই পারি না, আমার কি হবে? কি আবার হবে? তুই দুধে ভাতে প্যান্ডেলে দাঁড়িয়ে ললিপপ খাবি। আমাকে এভাবে বললে? ঠিক আছে, আমি না হয় তোমাদের হেল্প করব, কেমন? বেশ, সেসব পরে হবে। তাহলে আমরা কালকে থেকে এই প্রতিযোগিতায় জেতার জন্য উঠে পড়ে লাগবো। আমাদের মধ্যে কিন্তু এই ফার্স্ট সেকেন্ড থার্ড হব, বুঝলি? তুই শুধু আমাদের তিনজনকে ফার্স্ট সেকেন্ড আর থার্ড হতে সহযোগিতা করবি। সেটা কি হবে? এই বেশি খাবার একসাথে খেলে না যেমন পেট গরম হয়, তেমনি বেশি জিনিস একসাথে জানলে মাথা গরম হয়। হ্যাঁ ঠিক, কালকে আমরা পুরো প্ল্যানটা সাজিয়ে ফেলবো। ভালোই হয়েছে তোরা চলে এসেছিস। হ্যাঁ, এবার দায়িত্বগুলো বুঝে নে। কাকে কি কাজ করতে হবে আমরা কাগজে লিখে রেখেছি। নাট বল্টু চাঁদা তোলা,
চিমটি আর ভ্যাবলাই দশকর্মার বাজার আনা, হুলো, রেঞ্জ, বাটালি দাদের মুদিখানা আনা, আর পাড়ার বৌমাদের পুজোর সময় পুজোর গোছ গাছ। ব্যাস ব্যাস বুঝে গেছি। আমি আর বল্টু এক্ষুনি বেরিয়ে পড়ছি চাঁদা তুলতে। আর লোকজনের কাছ থেকে চাঁদা কাটার সময় এটাও জিজ্ঞাসা করে নিবি যে শঙ্খবাদন প্রতিযোগিতায় নাম দেবে কিনা। আমার কাছে একটা লিস্ট তৈরি করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, লিস্টের শুরুতে আমার বল্টুর আর চিমটির নামটা লিখে ফেলো, আমরা লড়বো। শুধু লড়বো না, জেতার জন্য লড়বো। বেশ কাকু, বিল বই দাও, আমরা কাজ শুরু করে দিই। আমাকেও ফর্দ দাও কাকু, ভ্যাবলাইকে নিয়ে বেরিয়ে যাই। দশকর্মার দোকানে যা বিল হবে কোনো টাকাই তোদের দিতে হবে না, আমাকে এসে দিবি, আমি দোকানে পেমেন্ট করে দেবো। বেশ। হ্যালো চিমটি, বল। শোন ভ্যাবলাই, আমি আর তুই সেম টিমে। আমাদের দায়িত্ব দশকর্মার জিনিস আনা। এখন আমাদের মিটিং হবে, তুই বল যেতে পারবি না। এখন আমি রেঞ্জদা, হুলোদা, বাটালিদা, রেঞ্জদার মাঝে গুরুত্বপূর্ণ মিটিং করছি, যেতে পারবো না রে চিমটি, সরি। হ্যালো চিমটি, বল। তোরা এখন কোথায়? এই তো কিছু ব্রেকফাস্ট করে চাঁদা তুলতে বেরোবো। ওসব ছাড়, ভ্যাবলাই তো শুরু থেকেই অসহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। বলছে নাকি ওরা রেঞ্জদার বাড়িতে কি সব গুরুত্বপূর্ণ মিটিং করছে। মিটিং বার করছি, চল তো। ও না গেলে ওকে তুলে নিয়ে যাওয়া হবে। কি প্ল্যান কেটেছো রেঞ্জদা? এই তাহলে মনে থাকবে তো ভ্যাবলাই, আমাদের মরণ বাঁচন কিন্তু সব তোর হাতে। তুই যদি কোনো বেগরবাই করেছিস বা এই প্ল্যান কোথাও লিক করেছিস, তাহলে একদম আড়ং ধোলাই দেবো। একদম জলের মতন পরিষ্কার করে বুঝে গেছি। রেঞ্জদা আমার ফোনে 3টে শঙ্খধ্বনি সাউন্ড ডাউনলোড করে দেবে, শাঁখ 1, শাঁখ 2 আর শাঁখ 3। ইয়েস, আমরা তিনজনে ওই একটাই শঙ্খ ইউজ করব, আর সেই শঙ্খের মধ্যে ছোট্ট ব্লুটুথ স্পিকার ভরা থাকবে। আর সেটা আমার ফোনের সাথে কানেক্ট করা থাকবে। তোমরা ওই পলস শঙ্খ বাজানোর অভিনয় করবে, আর আমি আমার ফোন থেকে শঙ্খের সাউন্ড চালিয়ে দেব। একদম পাক্কা আছে। একদম প্রপার টাইমে আমরা এসেছি। কি মারাত্মক প্ল্যান করেছে রে ভাই। ওই প্ল্যান আমরা ভেস্তে দেবো। শোন চিমটি, তুই আর ভ্যাবলাই তো এক দলে, মানে তোদের তো কর্মকর্তা কাকুকে জবাবদিহি করতেই হবে। হ্যাঁ, তাই আমার একটা প্ল্যান আছে। শোন, আমরা ওদের কাউকে কিছু বুঝতেই দেবো না যে ওরা মিটিং করছে। সে তো নিশ্চয়ই, নইলে আবার ওরা অন্য কোনো চিটিং এর প্ল্যান করবে। বুঝতে পারলি তো? দারুণ প্ল্যান। চল না, এই মৌকায় আমরা অভিনব ছাড়া তোলার ব্যবস্থা করি। কিরকম? আমরা লোকের বাড়ি বাড়ি যাব আর শাঁখ বাজিয়ে ডাকবো। এতে আমাদের চাঁদা তোলাও হবে আর শঙ্খ বাজানো প্র্যাকটিসও হয়ে যাবে। ভেরি গুড আইডিয়া। এখন আবার কে এলো? কি নাচ বলছো? তোরা আমার বাড়ির সামনে শঙ্খ বাজাচ্ছিলি কেন? প্র্যাকটিস করছি, সন্ধি পূজার পরে শঙ্খ বাদন প্রতিযোগিতা। তা কি মনে করে? কিছু না, এবারে আমাদের ক্লাবের চাঁদা তুলতে এসেছি। যা ভালো লাগে ঠাকুরের নামে দিয়ে দাও, কোনো জোর জবরদস্তি নেই। দেখ, 501 টাকা। ও পুজোর কাজে হেল্প করতে হবে কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি মিসেস মিত্রের ওয়ান ম্যান আর্মি সব সামলে দেবো। তুমি তো ম্যান নাও, ও ম্যান। বুঝলি বল্টু, হলুদের দোকান হয়ে গেল।
এবার মন্টুদার চায়ের দোকানে যাব। হ্যাঁ, আমাদের এই বাড়ি বাড়ি দোকান দোকান চাঁদা তোলার পদ্ধতিটা কিন্তু দারুণ হয়েছে। এই কে 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 আমরা দাদু, আমরা এই মন্টুদার কাছে চাঁদা তুলতে এসেছি। দুর্গাপুজোর চাঁদা। সে না হয় বুঝলাম, কিন্তু এত জোরে আওয়াজ করছিস কেন? এটাকে আওয়াজ বলে এর ঐতিহ্য গরিমাকে ছোট করো না দাদু। এটা হলো শঙ্করধ্বনি। হ্যাঁ, সন্ধি পুজোর পরে প্রতিযোগিতা, তার আগে আমাদের এখন চলছে প্র্যাকটিস সিজন। দাও কাকু, যা মনে হয় চাঁদা দাও, কোনো জোরাজুরি নেই। মা দুর্গার নামে যা দেবে তাই তোমার কাছে ফিরে আসবে। তাহলে লেখ 301 টাকা। ঠিক আছে, এই নাও রশিদ। এই দাঁড়া তো। আচ্ছা, তোরা দুজন তো কাজ শুরু করে দিয়েছিস, কিন্তু বাকিদের তো টিকিটাও দেখতে পাচ্ছি না। চিমটি তো সকাল থেকে দশকর্মার বাজার দোকান করছে, ভ্যাবলাইয়ের কোনো সাপোর্ট পাচ্ছে না। ভ্যাবলাই এখন রেঞ্জদা, হুলোদার, বাটালিদার সাথে আড্ডা দিতে ব্যস্ত। ওদের আড্ডা দেওয়াচ্ছি। এত বড় মিটিং করে সব আলোচনা করা হলো, আমি এক্ষুনি সব কটাকে তুলে নিয়ে আসছি ক্লাবে। আচ্ছা, তোরা কি পেয়েছিস বলতো? হ্যাঁ, আমরা কত ভরসা করে তোদের ওপর দায়িত্ব দিলাম, আর তোরা সেই দায়িত্বটাকে ঠাট্টা বানিয়ে দিচ্ছিস। আহা, অত চিন্তা করছেন কেন? সব কাজে অত হুটোপাটা করলে চলে না। তুমি শুধু বলে দাও আমাদের কি করতে হবে। রেঞ্জ, বাটালি আর হুলোকে মুদিখানার বাজার দোকান সব করতে হবে। দিন কাকু, ফর্দ আর টাকা পয়সা দিন। এনে ফর্দ। আর টাকা পয়সা লাগবে না, দোকানে কথা বলা আছে। ফর্দ অনুযায়ী যা দাম হবে দোকানদার আমার কাছ থেকে এসে নিয়ে যাবে। ও এই ব্যাপার। হ্যাঁ, এই ব্যাপার। আর ভাবলাই, তুই সারাদিন টোটো করে ঘুরছিস কেন? না না কাকু, এসব মিথ্যে কথা। আমি টোটো, অটো, রিক্সা কিচ্ছু করে ঘুরিনি, শুধু নিজের পায়ে চটি পরেই ঘুরেছি। একদম বাজে কথা বলবি না। যা, চিমটিকে হেল্প কর। কাল বাদে পরশু পঞ্চমী, পরশু ঠাকুর আসবে। এখনো বাজার দোকান সব হলো না, আর কবে হবে? হ্যাঁ, ওকে কাকু, আমি এক্ষুনি কোমর বেঁধে নেমে পড়ছি। একটা গামছা দিন। আর তোরা সবাই শঙ্খবাদন প্রতিযোগিতায় নাম দিচ্ছিস তো? মানে আমি হুলো আর বাটালি দিচ্ছি, আপনি নোট করে নিন। আর এই পাড়া থেকে কারা কারার নাম দিলো? নাট বল্টু, ওদের বাবা মা, মিসেস মিত্তির, আরে মানে তোর মাসি, এছাড়াও আরো অনেকে দিয়েছে। সব গুছিয়ে নেমেছে। পুরো ক্যাশলেস ওয়ার্ক। ডাবলাই, তোর ফোনে আমরা 3টে সাউন্ড ডাউনলোড করে দিয়েছি। তুই কিন্তু ঠিক সময়ে ঠিকভাবে প্লে করবি। হ্যাঁ, হ্যাঁ, সব সেটআপ রেডি থাকবে। আমরা তিনজনে সেম শঙ্খ ইউজ করব। ঠিক আছে, আমি তাহলে ওই চিমটির সাথে দশকর্মার দোকানে যাই, নইলে আবার কর্মকর্তা কাকুর কাছে বকা খাবো। বেশ বেশ। এই তো আমি চলে এসেছি। সকাল থেকে 4-5 বার যাতায়াত হয়ে গেল, আর তোর এখন সময় হলো? একটু ম্যানেজ করে নে। সরি রে। তুই তোর দাদাদের নিয়েই থাক, আমি কর্মকর্তা কাকুকে বলবো তুই কোনো সাহায্য করিসনি। না না, এরকম করিস না। ছি, এরকম করতে আছে? দে দে, আমি ব্যাগটা ধরছি, দে। ব্যাস, দেখতে দেখতে দেবী দুর্গার পুজো শুরু হয়ে গেল। চলে এলো মহাষষ্ঠী। হ্যাঁ, যা বলেছে, সারা বছর কাজের চাপে চোর ডাকাত নিয়ে ব্যস্ত থাকি। শুধু পুজোর সময় মায়ের এই মুখ দেখলেই আমার মনটা একেবারে হালকা হয়ে যায়। এবার একটু পকেট হালকা করে আমাদের কিছু খাওয়ান। হ্যাঁ মামা, এই তো সুযোগ। এই এত বায়না কিসের? এই তো বাড়ি থেকে লুচি তরকারি খেয়ে এলি। আহ, বড়বাবু আমাদের ভালোবেসে খাওয়াবে। হ্যাঁ, মা দুর্গা চায় বড়বাবু আমাদের খাওয়ান। বেশ বেশ। এই না হলে বড় বাবু, নামেও যেমন বড়, মনটাও অনেক বড়। এই তো সামনেই কত খাবারের স্টল বসেছে, তা কি খাবি বল? আমরাও আছি বড় বাবু। আচ্ছা, বেশ বেশ। শোন, তোরা হলি আমার সন্তানের মতন, মন ভরে পেট ভরে খা, কিন্তু
আমারও একটা আবদার রাখতে হবে। বলুন কি আবদার? শঙ্খবাদন প্রতিযোগিতায় সব কটা প্রাইজ যেন আমাদের পাড়াতেই থাকে। জোর কদমে প্র্যাকটিস কর। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি লিখে রাখুন। আমি হুলো আর বাটালির মধ্যেই ফার্স্ট সেকেন্ড আর থার্ড হবে। বেশ বেশ। এইমাত্র পুজো শেষ হলো, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত শঙ্খ বাদন প্রতিযোগিতা। সকলে একে একে আমাদের মণ্ডপে চলে আসুন। ওই তো ভ্যাবলাই, এবার আসল কাজের পালা। ভ্যাবলাই, ভ্যাবলাই, বল বল। আরে আমার ফোনটা নিয়ে আসিনি, ক্যালকুলেটরে একটা হিসেব করতে দিবি? এখন আবার কিসের হিসেব? আরে আমরা যা যা জিনিস কিনেছি সেগুলোর। আর্জেন্ট আর্জেন্ট প্লিজ। ঠিক আছে ঠিক আছে, এই তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এই কাগজটার সঙ্গে মেলাতে হবে তো। না, ঠিক আছে ঠিক আছে, এবার মনে শান্তি। আরে ফোন খুব ইম্পর্টেন্ট জিনিস, এসব এখন কেউ বলে নাকি? আমি বরং শঙ্খবাদনের জন্য রেডি হই। আজকে শঙ্খবাদন প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী মিস্টার রজনী সেন। দাদা, আপনি টেবিলের সামনে চলে আসুন। হ্যাঁ আসছি। আপনি কি নিজের বাড়ি থেকে আনা শঙ্খ ইউজ করবেন না ক্লাবের? না না, ক্লাবের শঙ্খই ইউজ করব। বাড়িরটা তো নিয়ে নাট সারাদিন বাজাচ্ছি। বেশ, আমি স্টপ ওয়াচে দেখছি মাইক আছে, তার সামনে বাজান। ইয়োর টাইম স্টার্টস নাও। দশ সেকেন্ড, বসে পড়ুন দাদা। এরপরে আসবে নাট। ইয়োর টাইম স্টার্টস নাও। সাবাস, 57 সেকেন্ড। ইস, 3 সেকেন্ডের জন্য 1 মিনিট হলো না। এই অত ইস উস করিস না, আমরা 5 মিনিট 57 সেকেন্ড বাজিয়ে না দেখিয়ে দেবো। বেশ, এরপরে ডেকে নেওয়া হচ্ছে রেঞ্জ ওরফে রতন চচ্চড়িকে। জয় ঠাকুর জয় ঠাকুর, সব মা। নে রেঞ্জ, শুরু কর। ইয়োর টাইম স্টার্টস নাও। এ কি, এ তো ঘন্টার আওয়াজ আসছে। সবই মা দুর্গার লীলা। শঙ্খ থেকে ঘন্টার আওয়াজ, দৈব শঙ্খ। এটা কি হলো? দেখি রে, তোর শাঁখ থেকে ঘন্টার আওয়াজ হচ্ছে কেন? ও মনে হচ্ছে মাইকে না, ওই মাইকে কোনো টেকনিক্যাল এরর আছে। কোনো এরর নেই। কাকু, রেঞ্জ পারবে না, আমি বাজাবো, আমি ফার্স্ট হব। হ্যাঁ হলো, হ্যাঁ। আমার শরীরটা খারাপ লাগছে, ওই শাঁখ থেকে ঘন্টা মানে কি অদ্ভুত ঘটনা ঘটছে, হ্যাঁ? বোঝা যাচ্ছে না তো। এই হলো, তুই শুরু কর। ইয়োর টাইম স্টার্টস নাও। ই বাবা, এ কি, এবার তো ঢাকের আওয়াজ হচ্ছে। মায়ের কি লীলা! আরে এসব এসব কি হচ্ছে হলো? বুঝতে পারছি না কাকু, ইয়ে মানে ওই এ কি হলো? শঙ্খ দিয়ে ঢকের শব্দ কেন? এটার উত্তর লুকিয়ে আছে ভ্যাবলাইয়ের ফোনে। মানেটা পরিষ্কার, ভ্যাবলাইকে ফোনটা দিতে বলুন। এই ভ্যাবলাইয়ের ফোনে কি আছে? ভ্যাবলাইয়ের ফোনে কি আছে? এখানেই তো সব রহস্য। কিসের রহস্য? রেঞ্জ দ্বারা যে শঙ্খ ইউজ করেছে সেটার মধ্যে একটা ছোট্ট ব্লুটুথ স্পিকার ভরা, আর সেটার সাথে কানেক্ট করা আছে ভ্যাবলাইয়ের ফোন। ভ্যাবলাইয়ের ফোনে 3টে শঙ্খধ্বনি ডাউনলোড করা ছিল, রেঞ্জ দ্বারা প্ল্যান করেছিল। রঞ্জিতা আমার ফোনে 3টে শঙ্খধ্বনি ডাউনলোড করে দেবে। ইয়েস, শঙ্খের মধ্যে ছোট্ট ব্লুটুথ স্পিকার ভরা থাকবে। তোমরা ওই ফলস শঙ্খ বাজানোর অভিনয় করবে, আর আমি আমার ফোন থেকে শঙ্খের সাউন্ড চালিয়ে
আর এইভাবে আমরা ওদের প্ল্যানটা ঘেঁটে দিই। শাঁখের সাউন্ডগুলো পাল্টে ঘন্টা, ঢাক আর কাঁসর করে দিই। বাটালিদা যদি বাজাতো তাহলে কাঁসর বাজতো। ছি 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 ছি, এখানেও টুকলি, তোরা শোধরালি না? চিটিং করার জন্য রেঞ্জ, ঝুলো, ভ্যাবলাই আর বাটালি এই চারজনকে আগামী 2 বছর কোনো প্রতিযোগিতায় রাখা হবে না। ক্লাবের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলো। ও কাকু, ভুল হয়ে গেছে কাকু, ক্ষমা করে দাও। দিদি, আপনার বোনপোগুলোকে একটু মানুষ করুন কেমন? এসব কাজ তো ভালো না। পুলক বাটালি, তোরা দুজন আমার সাথে বাড়ি চল, তোদের আজকে ধোলাই দেব। আজকের প্রতিযোগিতায় প্রথম হয়েছে নাট। 57 সেকেন্ড শঙ্খ বাজিয়ে সে প্রথম হয়েছে। জয় মা দুর্গা, জয় জয় মা। জয় প্র্যাকটিসের জয়।